এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সটে ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। আজ থেকে তোমার আর আমার রাস্তা আলাদা। আমার সামনেই তাই জন্যই বিপদ এসেছে। যা হয়েছে ভালো হয়েছে, আমাদের সম্পর্কটা শুরু থেকেই সোজা পথে চলেনি আলো, তাই আমাদের পথ আলাদা হয়ে যাওয়াই ভালো। আর এমনিতেও তোমার তো আমাকে কোনোদিন পছন্দ হয়নি, তোমার কাছে গৌরবই তো সব, তাই না? এবার তুমি গৌরবের সাথে বাকি জীবনটা শান্তিতে কাটাতে পারবে, আমি আর তোমার পথে বাধা হয়ে দাঁড়াবো না। ওই শিক্ষার যে কোনো দাম নেই সেটা দেখাচ্ছি আমি। চল বেরো ওখান থেকে। কি রে এখনো জেগে? দিদি তুই এখনো সিদ্ধান্ত নিতে পারছিস না? না কি এত ভাবছিস বলতো? এখনো তোকে ভাবতে হচ্ছে, এখনো এত কিছুর পরে তুই এখনো বর্তমানে পড়ে থাকবি কেন? শুধুমাত্র ওদের ভুল প্রমাণ করতে পারিস সেই জন্য, তাই তো? কেন করছিস এসব? করে লাভটা কি বলতো? যা হওয়ার তা তো হয়ে গেছে। রাগ করিস না দিদি, আবার না আসলে মাথার একদম ঠিক নেই। আমি কাকে কি বলছি আমি, প্লিজ রাগ করিস না। আসলে পরিস্থিতি এমনই হয়ে আছে। পরিস্থিতি ঠিক করবো আমি। কাল সকালেই আমরা ফিরবো কলকাতায়। বড়দা, আমি সব তৈরি করে রেখেছি, আপনার ফোন পেয়ে একটু দেরি করিনি। বাহ, খুব ভালো। শান্তি সস্তায়ন পুজোর জন্য আবার আলাদা করে কি তৈরি করে রাখতে হয়? দেখুন আপনি তাড়াতাড়ি পুজোটা সেরে ফেলুন, আমি বাবা বেশিক্ষণ উপোস করে থাকতে পারি না। সব সময় তোমার কথা বলা চাই, সারাক্ষণ মুখে তোমার ফুলঝুরি ছুটছে না। বাজে কথা বলে সময় নষ্ট করার সময় আমার নেই। আজ শান্তি সস্তায়ন পুজো তো, এখানে কোনো অশান্তি চাই না। হ্যাঁ, এটাই ভালো বলেছে। এবার তাহলে শুরু করা যাক। কিন্তু বড়দা, এখনো তো অন্য পক্ষ আসেনি, তারা না এলে কি করে শুরু করব? অন্যপক্ষ মানে কি বলছে দাদা? অন্যপক্ষ মানেটা কি? তুমি কি তোমার কোনো বন্ধু বান্ধবকে নেমন্তন্ন করেছো নাকি? অবশ্যই। আরে শান্তি সস্তায়ন পুজো দুপক্ষ ছাড়া কি কখনো হয়? কি হেয়ালি করছে বলো তো দাদা? এ তো গল্পের ভেতর আবার নতুন গল্প ঢুকছে মনে হচ্ছে। কি ব্যাপার একটু খুলে বলো না, মানে বুঝতে পারছি না। দিদি ভাই, আমার কিন্তু মন কু গাইছে জানো। আমার মনে হচ্ছে বড়দা
কিছু একটা গন্ডগোল ঠিক পাকাবে। দাদা আপনি কিসের এত রহস্য করছেন বলুন তো? সে কৈফিয়ত কি তোমাকে দেবে নাকি? হ্যাঁ, তোমাকে বলেছি না চুপ করে থাকতে, একদম কথা বলবে না। আমি জানি সবার মনে অনেক অনেক প্রশ্ন, সবাই একটু ধৈর্য ধরে অপেক্ষা করো, একটু পরেই বুঝতে পারবে ঠিক কি হতে চলেছে। কিন্তু বর্দা তুমি কার জন্য অপেক্ষা করছো সেটাই তো বুঝতে পারছি না। ঝুমুর, আয় আয়, তোকেই ফোন করতে যাচ্ছিলাম। এইবারে হবে আসল শান্তি সস্তায়ন পুজো। মানে বর্দা ঝুমুর কোণের বেশে কি হচ্ছে ব্যাপারটা আমি তো কিছুই বুঝতে পারছি না। আজ অভি আর ঝুমুরের বিয়ে। এসব কি বলছো? আমার বিয়ে? হ্যাঁ, ও কিছু মনে করিস না ভাই, আসলে এই বিয়ের ব্যাপারটা তোকে আগে থাকতে জানাইনি। কি হয়েছে কি, ঝামেলা হওয়ার ভয় না আমি ব্যাপারটা পাঁচকান করিনি। এই তো তাহলে আর কি, বর কোণে হাজির, এবার বিয়ের কাজ শুরু হোক। সত্যি দাদা, আবার অবাক হয়ে যাচ্ছি তোমার এই অতুলনীয় বুদ্ধি দেখে, অতুলনীয়। শুধু বুদ্ধি না, শিয়ালের বুদ্ধি। ছি, বর্দা এইভাবে আমাদের বোকা বানালো। ঘেন্না করছে, ভীষণ ঘেন্না করছে। অভির জীবন থেকে আলোকে সরিয়ে দেওয়ার জন্য এত এত বড় খেলা খেলছে ওরা। দিদি আর তো কোনো উপায় রইল না এই বিয়েটা আটকানোর। এবার অভি আর ঝুমুরের বিয়েটা হবেই।